রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির বিশেষ এই স্থানে মাঙ্গলিক চিহ্নটি অঙ্কন করুন। সারা বছর আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার কয়েকটি বিশেষ উপায় সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও এই ভিডিওটিতে আমি অক্ষয় তৃতীয়ার বিশেষ কয়েকটি উপায় সম্পর্কে বলার চেষ্টা করব। এতে আপনার পরিবারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক উন্নতি এতটাই পড়বে যা চোখে পড়ার মতো। এছাড়াও ভিডিওটি শেষে আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে বলবো। আপনাদের তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত শুভ এবং পবিত্র একটি তিথি। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে মা মঙ্গলদায়িনী মা কালীর চরণে নিজ মনস্কামনা জানিয়ে একটি লাল জবা ফুল অবশ্যই নিবেদন করুন। দেখবেন মা কালীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে অথবা আপনাদের গৃহেই মা দুর্গা বা মা কালী বা দেবী শক্তির যে বিগ্রহ বা আলেখ্যই আপনারা নিত্য পুজো করেন সেখানেই নিজ মনস্কামনা জানিয়ে একটি লাল জবা ফুলের মালা মায়ের চরণে নিবেদন করুন এবং লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিজ মনস্কামনা জানিয়ে নিজ সাধ্য সামর্থ্য মতো ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করুন। অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র এই দিনেই আপনারা গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন, বাড়ি নির্মাণ কার্য শুরু করতে পারেন। যাদের জায়গা জমি কেনা রয়েছে বা অক্ষয় তৃতীয়ার দিন ভূমি পূজন করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। ঘুম থেকে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই দিন গঙ্গায় স্নান করুন অথবা বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতেও স্নান করতে পারেন। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন গৃহে অঙ্কন করবেন। এর ফলে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন ঠাকুর ঘরে এবং সদর দরজার ডান দিকে এবং বাম দিকে এবং হনুমানজির মন্দির থেকে সিঁদুর প্রথমে নিয়ে আসবেন এবং তার সাথে অক্ষত আতপ চাল ও কাঁচা হলুদ বেটে মিশিয়ে নেবেন এবং কিছুটা পরিমাণে কুমকুম মিশিয়ে তা দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন। এর ফলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। ঠিক তেমনি জীবনে অপার সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য ফিরে আসবে। পরিবারের মঙ্গল হবে, কারণ স্বস্তিক চিহ্ন অত্যন্ত মঙ্গলের প্রতীক। স্বস্তিক চিহ্নে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে এবং এই স্বস্তিক চিহ্ন দেব দেবী গৃহে আগমনের পথকে প্রশস্ত করে। এই স্বস্তিক চিহ্ন আপনারা সকালে স্নান করে উঠে অঙ্কন করতে পারেন অথবা সন্ধ্যার সময়ও অঙ্কন করতে পারেন। মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর বাস হচ্ছে রান্নাঘরে, তাই অবশ্যই রান্নাঘরের উত্তর পূর্ব দেওয়ালে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হবেন এবং সেই গৃহে সারা বছর স্থিত থাকবেন। আপনারা বিশ্বাস করুন এই স্বস্তিক চিহ্ন এতটাই প্রভাবশালী যার ফলে কোনোরূপ নেগেটিভ এনার্জি আপনার গৃহে কখনোই প্রবেশ করতে পারবে না। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। মা লক্ষ্মী কুবের ভগবান প্রভু নারায়ণ গণেশজি অত্যন্ত প্রসন্ন হবেন যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন রাত্রিবেলায় এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। মানে সন্ধ্যা 8টা 17 মিনিটের পর রোহিণী নক্ষত্র ছেড়ে যাচ্ছে, সেহেতু আপনারা
এক হয় দুপুরে, না হয় সকালে বা অথবা সন্ধ্যার সময় এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন। এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার ফলে আপনার পরিবারে কোনো রকম আর্থিক কষ্ট, কোনো বাধা বিপত্তি বিদ্যমান থাকবে না। আপনারা মনে বিশ্বাস নিয়ে সংশয় দূর করে গৃহে এই স্বস্তিক চিহ্ন অক্ষয় তৃতীয়ার দিন অঙ্কন করার চেষ্টা করুন। দেখবেন আপনারা এই স্বস্তিক চিহ্নের বেস্ট রেজাল্ট অবশ্যই পাবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ উপায় আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের সংসারে সমস্ত বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, রোগ জ্বালা যন্ত্রণা, বাস্তু দোষ, গৃহ অশান্তি দূর হয়ে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সারা বছর বজায় থাকবে। অক্ষয় পূর্ণ অর্জন হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন সত্যনারায়ণ পুজোর সময় প্রভু নারায়ণকে ছোলার ছাতু, মিষ্টি, জল এবং তার মধ্যে তুলসী পাতা সহযোগে একটি নৈবেদ্য অবশ্যই প্রভুকে নিবেদন করবেন। এছাড়াও জবের উৎপত্তি যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল, সেক্ষেত্রে একটা লাল শালু কাপড়ে জব ভরে সেটি কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করুন। এদিন যদি জব দান করেন তাহলে অক্ষয় পূর্ণ অর্জন হয়। এছাড়া একটি বাটিতে কিছুটা আতপ চাল গুঁড়ো হলুদ দিয়ে হলুদ রং করে সেই হলুদ রঙের আতপ চাল বাটির মধ্যে রেখে দেবেন এবং তার উপর একটি রূপোর বল বা রূপোর পাত দিয়ে দেবেন। এর ফলে জীবনে অত্যন্ত আর্থিক উন্নতি আসবে এবং বাটিটা মা লক্ষ্মীর শ্রীচরণে রাখবেন এবং প্রত্যেক পূর্ণিমার দিন ওই আতপ চাল কোনো পাখিদেরকে খাইয়ে দেবেন এবং সেই বাটিতেই পুনরায় চাল রাখবেন। এই ক্রিয়াটিও অত্যন্ত শুভ এবং কার্যকরী। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই এই কাজটি করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন কুবের মহারাজের বিশেষভাবে পুজো আরাধনা করা উচিত। আর কুবের মহারাজ হলেন ধনসম্পত্তি, অর্থের দেবতা। সমস্ত স্বর্গ এবং অর্থলোক মানে এই মর্তলোকের কোষাধ্যের অধিকারী হলেন কুবের মহারাজ এবং এই অক্ষয় তৃতীয়ার দিন মহাদেব কুবের মহারাজকে স্বর্গের স্থান দিয়েছিলেন, অর্থের কোষাধ্যের মালিক করেছিলেন। সুতরাং এই দিন আপনারা কুবের মহারাজের মূর্তি বা বিগ্রহ গৃহে প্রতিষ্ঠা করে ওনার সাধ্য সামর্থ্য মতো পূজা আরাধনা করতে পারেন। তাহলে সারাটা জীবন বলতে পারেন টাকার আর অভাব হবে না। এছাড়াও এই দিন একটি অবশ্যই ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রদীপের মধ্যে কেশর, হলুদ এবং একটি রূপোর কয়েন বা রূপোর পাত রেখে দেবেন এবং অক্ষয় তৃতীয়ার পরের দিন ওই রূপোর কয়েনটার মধ্যে অল্প করে আতপ চাল মিশিয়ে লাল শালু কাপড়ে মুড়ে আপনার গৃহের লকারে বা আপনার কর্মস্থলে রেখে বিশেষ ক্রিয়াটি করার সময় 108 বার কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হলো ধাং, সামান্য মন্ত্র, খুব সিম্পল বীজ মন্ত্র। এটি কিন্তু উচ্চারণ করবেন। এরপর আরও একটি উপায় বলছি, এই উপায়টি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করলে আপনারা এতটুকু জেনে রাখুন আপনারা বিপুল ধনসম্পত্তির মালিক হয়ে যাবেন। দেখুন, অক্ষয় তৃতীয়া তিথি চলাকালীন একটা তামা বা পিতলের পাত্র নেবেন এবং কিছুটা আতপ চাল তাতে গুঁড়ো হলুদ ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবেন তামার পাত্রে। তা সেই আতপ চালটি রাখবেন এবং সেই পাত্রের মধ্যে রূপোর এক টুকরো ফেলে দেবেন এবং সেই পাত্রটি প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের কাছে রেখে দেবেন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং প্রত্যেক মাসের পূর্ণিমার দিন ওই আতপ চালটা পরিবর্তন করবেন এবং পাখিদের খাইয়ে দেবেন। অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এরপর আপনাদের আমি অক্ষয় তৃতীয়ার 15টি মাহাত্ম্য গুরুত্ব সম্পর্কে জানিয়ে দিচ্ছি, অর্থাৎ এই দিনটি কেন এতটা আমাদের কাছে পবিত্র সেই বিষয়গুলো এরপর আপনারা জেনে নিন।
এক, অক্ষয় তৃতীয়ার দিনে যবের যেহেতু সৃষ্টি হয়েছিল, তাই অবশ্যই এই দিন ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবগণকে যব দান করা অতি পবিত্র কাজ হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং যব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অর্চনা করা হয়। নাম্বার 2, অক্ষয় তৃতীয়ার দিন রাধা মাধবের শ্রীচরণ দর্শন করা যায়। শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা, যা চলে টানা 21 দিন ব্যাপী। অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে মানসী গঙ্গায় স্বয়ং শ্রীকৃষ্ণ গঙ্গায় নববিহার করেছিলেন। নাম্বার 3, অক্ষয় তৃতীয়ার দিনই গঙ্গা স্নান, জপ তপ, পিতৃতর্পণ, শ্রাদ্ধ, হরিনাম জপ, হরিনাম সংকীর্তন এবং দান, এই কার্যগুলোকে সর্বশ্রেষ্ঠ কার্য হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই কাজগুলি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর পর কখনোই যমলোক বা যমপুরীতে আর যেতে হবে না, যমরাজের দর্শন হবে না, অর্থাৎ নরকে যেতে হবে না। নাম্বার 4, দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিনই মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে। একবার মহাদেব ভিক্ষা করতে বেরিয়েছিলেন এই মর্তলোকে এবং দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়ে শিবজিকে ভিক্ষাদান করেছিলেন এবং তখন থেকেই এই মর্তলোকে মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল আর সেই দিন ছিল অক্ষয় তৃতীয়ার দিনটি। নাম্বার 5, অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়। দেখুন, আমরা জানি যে সত্য, ত্রেতা, দাপর, কলি এই যুগগুলো চক্রাক্রাশ হিসাবে আবর্তিত হচ্ছে। তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে সত্যযুগ পুনরায় যখন আসবে সে সত্যযুগের সূচনাকাল বা সূচনা দিনটি হবে এই অক্ষয় তৃতীয়ার দিনই। নাম্বার 6, অক্ষয় তৃতীয়ার দিনই কেদারনাথ ও বদ্রীনাথের প্রধান মন্দিরের সকল তীর্থবাসীদের উদ্দেশ্যে খোলা হয়ে থাকে। যে গেট 6 মাস ব্যাপী বন্ধ থাকে, সেই মন্দিরের গেট এই অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনেই সকলের উদ্দেশ্যে খুলে যায়। দেখুন, কেদারনাথ ও বদ্রীনাথের প্রধান যে গেট রয়েছে সেই গেট কিন্তু ভগবানের আশীর্বাদেই ভগবানের সেবা পাওয়ার জন্য ঠিক আছে বা স্বয়ং দেবদেবীরা এই গেট খুলে দেওয়ার পর মানুষেরা সেবা করে থাকেন ভগবানের এবং ভাতৃদ্বিতীয়ার দিন এই মন্দিরের গেট পুনরায় বন্ধ করে দেওয়া হয় এবং মন্দিরের ভেতরে প্রদীপ প্রজ্বলিত করা হয়, যেটাকে বলা হয় অখণ্ড প্রদীপ বা অক্ষয় প্রদীপ এবং এই প্রদীপ 6 মাস ব্যাপী জ্বলতে থাকে এবং অক্ষয় তৃতীয়ার দিন যখন প্রধান মন্দিরের গেট ওপেন করা হয় তখন কিন্তু প্রদীপ প্রজ্বলিত থাকে। নাম্বার 7, দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিনই সুদামা দ্বারকা নগরীতে গিয়েছিলেন তার পরম মিত্র শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে, কারণ সুদামা ছিলেন অত্যন্ত দরিদ্র এবং স্ত্রীর অনুরোধে উনি তার পরম বন্ধু শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন দ্বারকা নগরীতে দারিদ্রতা দূর করার জন্য। তবে সুদামা অত্যন্ত গরিব হওয়ার কারণে সামান্য মাত্র 1 মুঠো চাল প্রভু শ্রীকৃষ্ণের জন্য আনতে সক্ষম হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে সুদামা যখন ওই 1 মুঠো চাল যখন শ্রীকৃষ্ণকে দেন এবং সেই চাল ভগবান গ্রহণ করেন, এতটাই তৃপ্তি লাভ করেছিলেন যার ফলে শুধু সুদামার জীবন থেকে সমস্ত দারিদ্রতা, অর্থ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণ দূর করে দিয়েছিলেন। কিন্তু সুদামা যে কারণে শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন দারিদ্রতা দূর করার জন্য, সেই কথা শ্রীকৃষ্ণকে কিন্তু তিনি বলতে পারেননি। কিন্তু ভগবান হলেন অন্তর্যামী, সেহেতু সুদামা যখন নিজের বাড়িতে ফিরে যায় তখন উনি দেখেন মাটির ঘর পরিবর্তন হয়ে সেখানে রাজভবন তৈরি হয়ে গেছে, যা দেখে সুদামা নিজের ঘরকে চিনতে পারেনি এবং এই অলৌকিক ঘটনাটি কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনই ঘটেছিল। তাহলে বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। নাম্বার 8, এই অক্ষয় তৃতীয়ার দিনই দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো আরাধনা করেছিলেন কুবের মহারাজ এবং দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কুবের মহারাজ হয়েছিলেন বিপুল ধনসম্পত্তির অধিষ্ঠাতা এবং ত্রিভুবনের যাবতীয় টাকা পয়সা ধনসম্পত্তির অধিষ্ঠাতা দেব হিসাবে তিনি গণ্য হয়েছিলেন। অর্থাৎ কুবের মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনই স্বর্গের এবং মর্তের লোকের
প্রসাধকের পদ লাভ করেছিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন বৈভব নারায়ণ লক্ষ্মী মারও পুজো করা হয়, সাথে বিশেষভাবে কুবের মহারাজেরও পুজো করা হয়, যাতে করে প্রচুর ঐশ্বর্য প্রাপ্তি করা যায় সেই উদ্দেশ্যে। নাম্বার 9, এই অক্ষয় তৃতীয়ার দিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই চিরহরণ থেকে রক্ষা করেছিলেন, অপরন্ত বস্ত্র প্রদান করেছিলেন। নাম্বার 10, যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব যখন পাশা খেলায় হেরে যায় এবং অজ্ঞাতবাস গ্রহণ করেন, তখন যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করে এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র প্রাপ্ত করেন সূর্যদেবের কাছ থেকে। এবং এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য হলো এই পাত্রে খাবার কখনোই শেষ হবে না। সমগ্র গ্রামবাসী, সমগ্র বিশ্ববাসী খাবার গ্রহণ করলেও এই পাত্রের খাবার কখনো শেষ হবে না, যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী খাবার গ্রহণ করে। এটাই হলো অক্ষয় পাত্রের একমাত্র শর্ত। নাম্বার 11, অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারত রচনা করা শুরু হয়েছিল এবং ব্যাসদেবের তত্ত্বাবধানে স্বয়ং শ্রী গণেশ দেব এই মহাভারতের লিপিবদ্ধ করেছিলেন। নাম্বার 12, এই অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই শুভ যে এই কারণে এই দিনেই মর্ত্যলোকে রাজা ভাগীরথের আমন্ত্রণে মা গঙ্গা এই ধরাধামে প্রবাহিত হয়েছিলেন ওনার পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। নাম্বার 13, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণ কার্য শুরু করে দেওয়া হয়। নাম্বার 14, অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জয়ন্তী পালন করা হয়, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই প্রভু নারায়ণের শ্রেষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং গুণাবলী তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই দিনটিতে কতগুলি মহান মহান কার্য এই পৃথিবীতে ধরাধামে সম্পন্ন হয়েছিল। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন ভুল করেও কোনো রকম অধার্মিকমূলক কাজকর্ম করবেন না। যতটা পারবেন ধর্মের সাথে যুক্ত, সৎ কার্যে যুক্ত কার্য সম্পন্ন করার চেষ্টা করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও বেশি বেলা করে ঘুমোবেন না, সকাল সকাল ঘুম থেকে উঠবেন। এই দিন আপনারা বাড়ির পরিবেশ ঠিক রাখবেন, বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, কারো মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না। অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো দান করবেন, তাদের সাহায্য করবেন, অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।